এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়, ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রমে পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। আমাদের আজকের গল্প শিশির রাতে মৃতের কান্না। নিমতলা গ্রামের বাতাস সবসময় কিছুটা ভারী। দিনের বেলায় সাধারণ গ্রামীণ জীবনের ব্যস্ততা থাকলেও রাতের শীতল শিশিরের সঙ্গে এক অদ্ভুত আতঙ্ক মিশে থাকে। গ্রামের প্রাচীনরা বলে প্রতিটি শিশির ভেজা রাতে শোনা যায় এক মহিলার করুণ কান্না। কয়েক দশক আগে এই গ্রামেই এক মর্মান্তিক ঘটনা ঘটে। একটি ঝড়ো রাতে এক মা তার শিশুকে নিয়ে রহস্যজনকভাবে হারিয়ে যায়। পরদিন গ্রামের পুকুরের ধারে তাদের মৃতদেহ পাওয়া যায়। সেদিন থেকে শুরু হয় এই কান্নার আওয়াজ। নতুন দম্পতি আরিফ এবং সাইমা শহর থেকে এই গ্রামে চলে আসে। আরিফ একজন লেখক, আর তার কল্পনার জন্য এমন নির্জন জায়গার খোঁজেই তিনি ছিলেন। গ্রামের বাড়িটি কেনার সময় স্থানীয়রা তাদের সতর্ক করেছিল, কিন্তু আরিফ এইসব কুসংস্কার বিশ্বাস করতেন না। সাইমাও বিষয়টি নিয়ে তেমন মাথা ঘামায়নি, বরং তারা ভেবেছিল এই সুযোগ তারা গ্রাম্য জীবনের শান্তি উপভোগ করবে। প্রথম কয়েকদিন শান্তিতেই কাটল, কিন্তু এক রাতে হালকা শিশির পড়ার পর সাইমা শুনতে পেল এক নারীর মৃদু কান্নার আওয়াজ। ঘড়ির কাঁটায় তখন রাত 12টা। প্রথমে সে ভাবল হয়তো দূরের কোনো বাড়ি থেকে আওয়াজ আসছে, কিন্তু সময়ের সঙ্গে কান্নার আওয়াজ আরও তীব্র হতে থাকলো। আরিফকে সে ডাকল। আরিফ প্রথমে বিষয়টি গুরুত্ব দেয়নি, কিন্তু কয়েক মুহূর্ত পর তিনিও আওয়াজটি শুনতে পেল। আওয়াজটি যেন তাদের ঘরের খুব কাছ থেকেই আসছে। এটা কি হতে পারে? সাইমা ভীত গলায় বলল, হয়তো বাতাসের শব্দ। আরিফ বলল, কিন্তু তার কথায় আত্মবিশ্বাস ছিল না। পরের দিন সকালে আরিফ এবং সাইমা গ্রামের স্থানীয়দের কাছে বিষয়টি নিয়ে জানতে চাইল। একজন বয়স্ক মহিলা বললেন, আপনারা শুনেছেন, বলেছিলাম না ওই বাড়িতে না যেতে? ওখানে কান্নার আওয়াজ শোনা মানেই বিপদ। সেই মা এখনও তার শিশুকে খুঁজছে। তারা আরও জানালো, কান্নার শব্দ শোনার পর যারা তা অনুসন্ধান করতে গেছে তাদের কেউই সঠিকভাবে ফিরে আসেনি। তবে আরিফ এই গল্পগুলোকে নিছক গুজব বলে উড়িয়ে দিল। তিনি ঠিক করলেন পরের রাতে কান্নার শব্দ অনুসরণ করবেন। রাত নামলো, শিশির পড়তে শুরু করলো। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেই পরিচিত কান্নার আওয়াজও শুরু হলো। আরিফ একটি টর্চ হাতে নিয়ে এই শব্দের উৎস খুঁজতে বের হলেন। সাইমা অনেক অনুরোধ করেও তাকে থামাতে পারল না। শব্দটি তাদের বাড়ির পেছনের পুকুরের দিকে থেকেই আসলো। পুকুরটি গ্রামের সবচেয়ে পুরনো জায়গা। সেখানেই বহু বছর আগে সেই মা এবং শিশুর দেহ পাওয়া গিয়েছিল। আরিফ এগিয়ে যেতে লাগলো। পুকুরের কাছে পৌঁছানোর পর আওয়াজটি থেমে গেল, কিন্তু টর্চের আলোয় আরিফ দেখতে পেল পুকুরের পানিতে যেন কারো প্রতিবিম্ব। একটি নারী মূর্তি, যার হাতে একটি শিশু। মুহূর্তের মধ্যে সেই মূর্তি পানির নিচে মিলিয়ে গেল। আরিফ হতবাক হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, কিন্তু হঠাৎ করেই পুকুরের পানিতে একটা অদ্ভুত আওয়াজ শুরু হলো। মনে হলো কেউ যেন তাকে পানির দিকে টেনে আনতে চাইছে। সে দৌড়ে বাড়ির দিকে পালালো। বাড়িতে পৌঁছে সে সাইমাকে সব জানালো। সাইমা আতঙ্কে কেঁদে ফেলল। তারা সিদ্ধান্ত নিল পরদিন ভোরেই গ্রাম ছেড়ে চলে যাবে, কিন্তু তাদের দুশ্চিন্তা তখনও শেষ হয়নি। রাত গভীর হলে ঘরের জানালায় যেন কেউ খটখট আওয়াজ করতে লাগলো। আরিফ জানালার দিকে এগিয়ে গেল। বাইরে কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু জানালার কাছে ভেজা আঙ্গুলের ছাপ স্পষ্ট হয়ে উঠল, যেন কেউ জানালার বাইরে দাঁড়িয়ে ভেতরে তাকিয়ে আছে। সেই রাতে আরিফ এবং সাইমার আর ঘুম হলো না। ভোর হতেই তারা তড়িঘড়ি করে গ্রাম ছাড়ল, কিন্তু তাদের যাওয়ার পথে গ্রামের পুকুরের পাশে আবার সেই কান্নার আওয়াজ শোনা গেল। সাইমা পেছন ফিরে তাকাতে চাইল, কিন্তু আরিফ তার হাত চেপে ধরে বলল, দেখো না, দেখলে আমরা আর বেরোতে পারবো না। গ্রামের বাইরে বেরিয়ে তারা স্বস্তি পেল, কিন্তু আরিফের মনে প্রশ্ন থেকেই গেল, সেই কান্নার উৎস কি সেই মহিলার গল্প? হয়তো এই রহস্যের সমাধান কখনোই জানা যাবে না। এখনও প্রতি শিশির ভেজা রাতে নিমতলা গ্রামে শোনা যায় সেই করুণ কান্না। নতুন কেউ গ্রামে এলে স্থানীয়রা তাদের সতর্ক করে, শুনলে কখনো অনুসরণ করো না।